হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বুক বন্ধু থেকে পাবলিশ হওয়া একটি গল্প সংকলন জোডিয়াকের সম্পূর্ণ নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া নিয়ে এসেছি। এই জোডিয়াকে রয়েছে 12টি গল্প এবং এই 12টি গল্পের থিমই মানুষের অন্ধকার দিককে নিয়ে। সবকটি কাহিনী লিখেছেন সুলেখক শোভন কাপুরিয়া। আমার পড়া শোভনবাবুর প্রথম লেখা ছিল একটি কল্পবিজ্ঞান কাহিনী, নাম ইলিউশন সিটি। সেটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। তারপর তারই লেখা আরও একটি কল্পবিজ্ঞান গল্প সংকলন ত্রিমাত্রিক পড়েছিলাম, সেটা পড়েও আমার খুব ভালো লেগেছিল। তারপরে যখন জানতে পারি যে তিনি এই জোডিয়াক নামে আরও একটি গল্প সংকলন বের করছেন, তখন থেকে এই বইটি পড়ার ইচ্ছে ছিল। তো ফাইনালি এই বইটা আমি পড়ে উঠলাম। এবার আলোচনা করা যাক কেমন লাগলো এই বইটি। প্রথমেই বলেছি এই জোডিয়াকে রয়েছে টোটাল 12টি কাহিনী। এবার আসা যাক জোডিয়াক কি। আমরা জানি অ্যাস্ট্রোলজি অনুযায়ী টোটাল 12টি জোডিয়াক সাইন বা 12টি রাশিচক্র আছে। এই প্রতিটা গল্পই সেই সবকটি রাশিচক্রের একটি একটি করে উদাহরণ। আমরা জানি বিভিন্ন রাশিতে জাতক ব্যক্তির আচার আচরণও বিভিন্ন হয় এবং প্রতি রাশিরই কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। এই জোডিয়াক গল্প সংকলন সেই সমস্ত রাশির খারাপ দিকগুলিকেই তুলে ধরেছে। অর্থাৎ বলা যেতে পারে এই জোডিয়াকের গল্প সংকলন হচ্ছে মানুষের অন্ধকার দিকের একটি গল্প সংকলন। এখানে প্রতিটি কাহিনীর মূল থিম মানুষের অন্ধকার দিক হলেও প্রতিটি কাহিনীর জনরা কিন্তু এখানে বিভিন্ন রয়েছে। কখনো কখনো সেটা হয়ে গেছে অপার্থিব, কখনো হয়েছে সেটা সায়েন্স ফিকশন, বা কখনো হয়ে উঠেছে আমাদের পাশের বাড়িরই কোনো একটা সাধারণ মানুষের কাহিনী। অর্থাৎ সব মিলিয়ে জোডিয়াক কিন্তু একটি স্বয়ং সম্পূর্ণ গল্প সংকলন। আর এখানে শোভনবাবুর একটা বিষয়ে তারিফ না করে পারি না, উনি এই অন্ধকার দিকগুলোকে নিয়ে এত সুন্দরভাবে রচনা করেন যে সত্যি পড়তে পড়তে কখনো কখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেটা হতে পারে কখনো ভয়ের কারণে, বা সেটা হতে পারে কখনো ক্রিপিনেসের কারণে। তার সাথে সাথে একটি বিষয় যেটা আমার খুব ওনার লেখনীতে ভালো লাগে, সেটা হচ্ছে লাভক্রাফটিয়ান হরর ব্যাপারটাকে নিয়ে আসেন, যেটা এই কাহিনীগুলোর মধ্যে দু একটিতে রয়েছে। এবার যেহেতু আমি অলরেডি বলেছি যে আমি এটা নন স্পয়লার পাঠক প্রতিক্রিয়া দিচ্ছি, তাই কোন কাহিনী কোন জনরের সেটা আমি আগে থেকে উল্লেখ করছি না। তবে হ্যাঁ, এই 12টি কাহিনীর মধ্যে যে কাহিনীটি আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটির বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে ক্ষোভ। এই কাহিনীটিকে আমার এই কারণে পছন্দ হয়েছে কারণ এখানে সমাজের একটি গল্প বলা হয়েছে, যেটা খুব সাধারণ ভঙ্গিতেই বলা হয়েছে, যাতে আমরা বাঙালিরা যেভাবে বাস করি সেইভাবেই যেন আশেপাশের কোনো একটা ঘটনা আমাদের সামনে ঘটছে এরকম বলে মনে হয়েছে। সেই কারণেই এই কাহিনীটিকে আমার খুবই পছন্দ হয়েছে। এছাড়া বাকি কাহিনীগুলোও যে ভালো সেটা বলার অপেক্ষা থাকে না। তাই লেখনিক দিক থেকে আমি শোভনবাবুকে থামস আপ জানাতে চাই। এবার আরও একটি বিষয় যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা কাহিনীর শেষে এই কাহিনীর যে প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যেই থাকুক না কেন, সে কোন রাশির থেকে বিলং করে এবং তার কি চারিত্রিক বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে সেটাকে কিন্তু লেখা হয়েছে। সেই কারণে গল্পগুলিকে পড়তে আরও বেশি ভালো লেগেছে। এবার চলে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ তৈরি করেছেন ইন্দ্রজিৎ কর্মকার এবং ওনার কাজ দেখে সত্যি এটা বলতে হয় যে অসাধারণ একটি কাজ করেছেন। বইটিতে জোডিয়াকের যে সাইনগুলোকে তিনি যেভাবে ইউজ করেছেন সেটা জাস্ট ফাটাফাটি লেগেছে আমার। সেই কারণে এই প্রচ্ছদের জন্য ইন্দ্রজিৎ বাবুকেও আমি থামস আপ জানাতে চাই, কারণ এই প্রচ্ছদটির জন্যই বইটিকে অন্তত অ্যাটলিস্ট একবার হাতে নিয়ে দেখার ইচ্ছে করে। এবারে নেক্সট যেটা বলার সেটা হচ্ছে বইটির অলঙ্করণ সম্পর্কে। এই বইয়ের অলঙ্করণ কোনো একজন করেননি, এই বইয়ের অলঙ্করণ অনেকে মিলে করেছেন এবং প্রতিটি কাহিনীর শুরুতেই একটি করে অলঙ্করণ রয়েছে, যেখানে হয় কাহিনীটির কোনো একটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে অথবা কাহিনীর মূল ফোকাসকে তুলে ধরা হয়েছে, যেই কারণে আমরা কি টাইপের কাহিনী পড়তে চলেছি সেটা খুব সহজেই আমরা ধরতে পারি। সেই কারণে সমস্ত অলঙ্করণ শিল্পীদেরকে আমি থামস আপ জানাতে চাই। এবারে আরও একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই বইয়ের প্রুফ রিডিং সম্পর্কে। এই বইয়ে প্রুফ রিডিং করেছেন সংকল্প সেনগুপ্ত এবং ওনার কাজ যথেষ্টই ভালো। গোটা 12টা গল্পের মধ্যে মাত্র দু একটি জায়গাতেই আমার প্রবলেম মনে হয়েছে, সেটা আমি তুলে ধরছি। সেটা হচ্ছে ক্ষোভ গল্পের মধ্যে একটি জায়গা এমন রয়েছে যেখানে একটি ক্যারেক্টারের নাম ছিল মৌমিতা, সেটা হঠাৎ করে দুই একটি জায়গাতে গায়ত্রী হয়ে গেছে। এই প্রবলেমটা আমার চোখে এসছে, সেটা আমি জানালাম। এবং তার সাথে আরও একটি গল্পের মধ্যে, সেটা আমার মনে নেই কোন গল্পে, শুধুমাত্র একটি বানান ভুল রয়েছে। এছাড়া আমার বাকি অন্য কোনো গল্পতে সেরকম কোনো ভুল নজরে আসেনি। সেই কারণে সংকল্পবাবুকেও আমি থামস আপ জানাতে চাই। এবার যদি চলে আসি বইটার প্রোডাকশন কোয়ালিটি সম্পর্কে। বইটি প্রকাশিত করেছে বইবন্ধু পাবলিকেশন এবং বইটি রয়েছে হার্ড বাইন্ডিংয়ে। বইটির হার্ড বাইন্ডিং সত্যি খুব ভালো হয়েছে এবং তার সাথে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটিও দুর্দান্ত হয়েছে।
কোনো পেজ পড়তে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তার সাথে আরেকটা জিনিসও যেটা বলার সেটা হচ্ছে ফন্টের সাইজ। না খুব বড় হয়েছে না খুব ছোট হয়েছে, মাঝারি রাখা হয়েছে, যেটা পড়তে আমার এক ফোঁটাও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সেই জন্য বইবন্ধু পাবলিশার্সকেও আমি থামস আপ জানাতে চাই। এবার এখানে আরও একটা জিনিস যেটা আমার বলার মনে হয়েছে সেটা হচ্ছে এখানে যেহেতু মানুষের অন্ধকার দিক নিয়ে গল্পগুলি রচিত হয়েছে, অর্থাৎ ডার্ক জনারকেই বেশি ইউজ করা হয়েছে, বেশি না পুরোটাই ডার্ক জনারকে ইউজ করা হয়েছে, তাই সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রতিটি গল্পই হয়েছে প্রাপ্তমনস্ক। অর্থাৎ এই গল্পগুলি পড়তে গেলে একটু ডিস্টার্ব ফিল হতে পারে, সেই কারণে গল্পগুলি তারাই পড়ুন যারা একটু প্রাপ্তমনস্ক হয় এবং যারা এই ডার্ক জনার পড়তে পছন্দ করেন। পরিশেষে আমার এটাই বলার যে শোভন কাপুরিয়া বাবু এই জোডিয়াক গল্পতে ডার্ক জনারকে যেভাবে উপস্থাপন করেছেন সেটা সত্যি পড়তে খুবই ভালো লেগেছে, এবং যারা এই ডার্ক জনার টাইপের গল্পগুলো পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই বইটি সুখপাঠ্য হতে চলেছে। তবে ওটাই বলার যে গল্পগুলিতে যে সমস্ত সিচুয়েশন ইউজ করা হয়েছে সেটা পড়ার জন্য প্রাপ্তমনস্ক অবশ্যই হওয়া দরকার, না হলে প্রচণ্ড ডিস্টার্ব ফিল হতে পারে। ওভারঅল আমার বইটিকে পড়তে বেশ ভালোই লেগেছে, এবং যারা এই ডার্ক জনারের গল্প পড়তে ভালোবাসেন তাদেরকে অতি অবশ্যই আমি রেকমেন্ড করছি এই বইটি পড়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের পাঠক প্রতিক্রিয়া। যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে এটুকুই বলবো, যদি এই কাজটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন, আর যদি এই কাজটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।